সাত সকালে দেওয়ালে দেওয়ালে নেতার বিতর্কিত পোস্টার, আর সেই পোস্টার ঘিরে আরামবাগ শহর জুড়ে তীব্র চাঞ্চল্য। জানা গেছে, শনিবার সকালে আরামবাগ মেডিকেল কলেজ ও বিডিও অফিসের সামনে রাস্তার ধারে এ ধরনের একাধিক পোস্টার দেখতে পান সাধারণ মানুষ। তাতে উপরের দিকে লেখা আছে এমএলএ অফিস আরামবাগ। চেয়ারে মদের গ্লাস সাথে বসে আছেন এক নেতা, তার গায়ে সাদা পোশাকের উপরে গেরুয়া ওড়না। ছবিতে দেখা যাচ্ছে টেবিলের উপরে বান্ডিল বান্ডিল টাকা, আর একপাশে জনগণ উন্নয়ন চাই দাবিতে সোচ্চার। নিচে লেখা আছে উন্নয়ন চাইতে গেলে ধমক আর মারধর। তবে এই নেতা কে বা কি, তার পরিচয় তা পরিষ্কারভাবে কোনো কিছু উল্লেখ নেই। তাই বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে। কে বা কারা এই পোস্টার দিল তাও বোঝা যাচ্ছে না। তবে যেহেতু এমএলএ অফিস আরামবাগ লেখা আছে, তাই এ ব্যাপারে আরামবাগ এমএলএ মধুসূদন বাগকে প্রশ্ন করা হলে তিনি জানান, আসলে শাসক তৃণমূল এইসব কাজ করছে, তারা দিশেহারা হয়ে পড়ছে, নিশ্চিত পরাজয় জেনে এইসব কাজ করে বেড়াচ্ছে। কি পোস্টার পড়েছে? পোস্টার করেছে। এটা কোথায় পড়েছে? কোথায় এটা? এই জায়গাটা কি করে জানবো এটা কোথায়? এটা হসপিটাল। এটা হসপিটালের গেট। হ্যাঁ, চিনেন ওনাকে, যার নামে যে পোস্টারটা পড়েছে দেখছেন? না চিনেন না? লেখা আছে কি এমএলএ অফিস আরামবাগ, তাই তো? জানেন কারা দিয়েছে কিছু? না। কোথা থেকে এসছেন আপনি? এখানেই থাকি। আপনার নাম দাদা? সুব্রত সেনগুপ্ত। ওই তো পোস্টার মারা আছে দেখলাম। কি পোস্টারে কি মানে কিরকম ছবি? পোস্টারে নেতার ছবি একটা। কোথাকার নেতা? ওই নেতাটা তো বলতে পারবো না, আমার অঞ্চলে বাড়ি। এটা পৌরসভায় আমি গাড়ি চালাই। মানে এমনি চেনা যাচ্ছে কে? চেনা যাচ্ছে নেতা। মানে কি মানে টাকা টেবিলে কি রয়েছে সব? কি করছে ছবিটায়? টেবিলেও কি টাকা না কি বুঝতে পারা যাচ্ছে না, না তাস খেলছে ওইটাও বুঝতে পারা যাচ্ছে। এটা কোন জায়গা? এখানটা আরামবাগ বিডিও অফিস। পোস্টার মারা আছে, ওইটাই তো দেখলাম আবার। পোস্টার মারা কত মানে এখানটাতে বিডিও অফিসের জায়গা? কি লেখা আছে জানেন কিছু? না, ওটা দেখি না। মানে কার পোস্টার চিনতে পারছেন? না, সেটাও আমি চিনি না। এটা কোন জায়গা? আরামবাগের বিডিও অফিস। আরামবাগ। আপনার নাম? আমরা কিছু বুঝতে পারিনি। মানে কি দেখলেন? দেখলাম তো এটাই পোস্টার লাগানো আছে, হ্যাঁ ছবি লাগানো আছে আর আমার বিডিও অফিসের মধ্যে দেয়ালে দেয়ালে কার ছবি? হ্যাঁ কার ছবি, সেটা কিন্তু বুঝতে পারলাম। আপনার নাম দাদা? আপনার নাম? আমার নাম রাজু পাত্র। এখানে লেখা আছে উন্নয়ন চাইতে গেলে মারধর হবে। মানে কার ছবি? এদিকে করুন, কার ছবি এটা? এটা কি বড় বড় দিকে নেই ছবিটা। মানে কোথায় কি লেখা আছে? কি কোথাকার ছবি লেখা আছে? উন্নয়ন চাইতে গেলে মারধর হবে। কি লেখা আছে? এমএলএ অফিস আরামবাগ। কার ছবি ওটা? ছবিটা কি বড় বড় দিকে নেই, বুঝতে পারছি ঠিক কাজ। ঠিকঠাক চিনতে পারা যাচ্ছে নাকি? না, ঠিকঠাক চিনতে পারা যাচ্ছে। এমএলএ অফিস আরামবাগ এইটুকু লেখা আছে, আর উন্নয়ন চাইতে গেলে ধমক আর মারধর লেখা আছে। এটা হসপিটালের গেটের সামনে। গেটের সামনে মারা আছে। জানেন কারা কি দিল? সেটা বলতে হবে না, মারা আছে দেখছি তো গোলাঘাটটা। আপনার নাম? আমার নাম অঞ্জন দোল। দেখছি ছবি তুলছে, কি আছে লেখা কিছু? কিছু বুঝতে পারছি না তো। 8-10 জন তুলে গেল, এটা কে যেটা বসে আছে? যে তাও বলতে পারবো না। আমি তো ওই জন্যই যে আপনাকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার দাদা। এটা কোন জায়গা? এটা কোন জায়গা বলছে? এটা কোন জায়গাটা? এটা আরামবাগ ভিডিও আছে। ওটা উন্নয়ন চাইতে গেলে ধমক মারধর। রাত্রে মেরেছে, আমাদের তো টাইম সারাদিন ছিল নি, রাত্রে যাওয়ার পর মেরেছে। 8টার পরে গেছি, সকালবেলা যে দেখছি মেরেছে, না মানে রাত্রে মেরেছে। কারোর নাম বোঝা যাচ্ছে? কার কে বা ছবিটা আমরা চিনি না। এটা কি অনেক জায়গায় পড়েছে এখানে? না না, কালকে রাত্রি শুধু মেরেছে। না এই ভিডিও অফিস ছাড়া আরো বেশ একটা জায়গায় আছে নাকি? হ্যাঁ, 2-1টা জায়গায় আছে, রাত্রে এগুলো মেরেছে। বলবো এটা কোন জায়গা দাদা? আরামবাগ ভিডিও অফিস। হাসপাতালে যেতে সময় পায় না, বিডিও অফিসে যেতে সময় পায় না,
বাস স্ট্যান্ডে যেতে সময় পায় না, মানুষের সামনে দাঁড়াতে ওদের সাহস হয় না। রাতের অন্ধকারে চোরের মতো গোপনে গোপনে যেটা পোস্টারিংগুলো করছে, গত 13/2 হয়েছিল, আবার আজকে হয়েছে সকালবেলায় খবর পেলাম। এটা গণতান্ত্রিক সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেস যে সংস্থা দ্বারা পরিচালিত হয়, এটা রাজনৈতিক কর্মীদের দ্বারা, নেতাদের দ্বারা পরিচালিত হয় না, প্রতীক জৈনের আইপ্যাক দ্বারা পরিচালিত হয়। এই আইপ্যাক তৃণমূল কংগ্রেসকে এখানে প্রমোট করছে যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব এখানে আছে। আসলে মানুষ যে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, আগামী দিনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যে মানুষ ভোট দেবেন না সেটা এরা বুঝতে পেরেছে। তাই একটা অপসংস্কৃতিমূলক, বিভ্রান্তিকর রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী, গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী একটা পোস্টারিং করছে। এতে কোনো ফায়দা হবে না। ভোট যত আসছে তত এরা চোখে সর্ষে ফুল দেখছে, পায়ের তলার মাটি চলে যাচ্ছে। এখানে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য যে হ্যাঁ আমরা করছি, প্রতীক জৈন যেটা বলেছেন, আইপ্যাক যেটা বলেছেন, সেই পদ্ধতি অনুসারে আমরা করছি, আমাদের কর্মী রয়েছে। দিনের বেলায় সৎ সাহস আছে তো করুন না, সে সৎ সাহস নেই, রাতের অন্ধকারে এটা করছেন। এটা আমি প্রশাসনকে বলবো যে এটার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করতে, নতুবা আগামী দিনে আমাদের কর্মী সমর্থকদের সঙ্গে যারা ওই রাতের অন্ধকারে পোস্টারিং করতে আসবেন তাদের সঙ্গে একটা বিরাট ঝামেলা হবে, এইটুকু আমি বলে দিতে পারি। আসলে তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বেজে গেছে। মৃত্যুকালীন আর্তনাদ, বিভিন্ন রকমভাবে মানুষ আর্তনাদ করে। এদের এটা একটা বহিঃপ্রকাশ, রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী একটা পোস্টারিং করে এরা আর্তনাদ করছে যে দেখো আমরা বেঁচে রয়েছি। আসলে এটা মানুষ মেনে নেবে না। এর জবাব 2026 সালের নির্বাচনে আরামবাগের মানুষ শুধু নন, পশ্চিমবঙ্গের মানুষ এর উপযুক্ত জবাব দেবেন। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।